সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের বিষয়, নাহিদ হাসানের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাকে বহিষ্কার করা হয়েছে। সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করছি। দেখেন, এই সমন্বয়কারীরা, বৈষম্য বিরোধী ছাত্ররা বিভিন্ন অকারেন্সে জড়িত হয়ে গেছে। দখলবাজি, চাঁদাবাজি, লুটপাটে বদনাম ছড়িয়ে পড়েছে। অপরদিকে এই যে কিংস পার্টি গঠিত হয়েছে, কিংস পার্টিটা কিন্তু ভারতপন্থী পাকিস্তানপন্থী নয়। কিংস পার্টিটা মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ জো বাইডেন, হিলারি ক্লিন্টন ও বর্তমান জাতিসংঘের প্রতিনিধিদের ও তৌহিদি জনতার মব তৌহিদি যেখান থেকে টাকা আসে সেই ডলারের মাধ্যমেই এই কিংস পার্টির প্রতিষ্ঠিত। আমরা তাদের শুভকামনা করি। যাই হোক, সেই কিংস পার্টি বলেছেন, অর্থাৎ এই আহ্বায়ক সাহেব প্লাস আপনারা দেখেছেন সাংবাদিক ইলিয়াস সাহেব গত কয়েকদিন আগে তিনি স্ট্যাটাস দিয়েছেন সমন্বয়কারী বৈষম্য বিরোধীদের তাদেরকে দল থেকে বহিষ্কার করা, বিভিন্ন বিষয়ে উপস্থাপন করেছেন। এই নাহিদ হাসান, আসলে এই নাহিদ হাসান কিন্তু বৈষম্য বিরোধী সমন্বয়কের আহ্বায়ক, বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায়ক, জেলা আহ্বায়ক। তিনি খন্দকারের চাঁদা নিতে গিয়ে হাতে হাতে ধরা এবং বিভিন্ন অভিযোগের দায়ে তাকে অভিযুক্ত করা হয়েছে। তখনই কিংস পার্টি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির সভাপতি নাহিদ ইসলাম বলেছেন যে সমন্বয়কারী বৈষম্য বিরোধী আন্দোলনের সংগঠনটা বিলুপ্ত করা হয়েছে এবং সে অপরাধী যে কোনো দলেরই হোক না কেন তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এই ভাষ্য দেওয়ার পর পুলিশ, সেনাবাহিনী, সকল যৌথ বাহিনীর একটু আশ্বস্ত পেয়েছেন, সাহস পেয়েছেন। জনগণরাও কিছুটা একটু সাহস পাওয়ায় সেই নাহিদ হাসান অর্থাৎ জেলা সমন্বয়কের, জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এই নাহিদ হাসানের বিরুদ্ধে মামলা হয়েছে। এরপরে মামলা হওয়ার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একদিকে তিনি বৈষম্য বিরোধীর পদ হারালেন, অপরদিকে তিনি মামলার নথিভুক্ত হলেন, গ্রেপ্তার হতে যাচ্ছে যে কোনো মুহূর্তে। এরপরের বিষয়টা হচ্ছে যে রং বদলাইতে সময় লাগে না। তারা এই নাহিদ, সার্জিস, হাসনাত, এই যারা আছেন, আখতারুজ্জামান যারা আছেন, তারা কিন্তু তাদের বড় ধরনের একটা ডোনেশন আছে, তাদের লিড দেওয়ার সবকিছু আছে। যেহেতু জাতিসংঘ এখন যে জাতিসংঘের বর্তমান যে মহাসচিব, এই বেলটা হচ্ছে জো বাইডেনের বেল, এই বেলটা হচ্ছে এই আমাদের ফিলিস্তিনি, আমাদের যে ওই তালেবানি রাষ্ট্রের বেল্ট। সুতরাং সেই সকল বেল্টটা এখন এই কিংস পার্টির উপরে ডিপেন্ড করেছে, কিংস পার্টিকেই ফোকাস দিচ্ছে। এ বিষয়ে আমি একটা ভিডিও করেছি, কি কি বিষয়ে ফোকাস দিচ্ছে, কি কি দিয়েছে। যাই হোক, সেজন্য তারা এখন বৈষম্য বিরোধী এবং সমন্বয়কারীদেরকে অতটা গ্রহণযোগ্য মনে করছে না। আর তারা বিলুপ্ত সেটাকে কথাটা ঘুরিয়ে দিলেও তারা এখন এই তাদের যে প্ল্যাটফর্ম, তাদের যে সৃষ্টি, তাদের যে উত্থান যে সংগঠনের মাধ্যমে হয়েছে সেটাকেই তারা অস্বীকার করতে যাচ্ছে। যাই হোক, সর্বোপরি কথা হলো, এই প্রথম এই সমন্বয়কারী বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায়ক
এই নাহিদ হাসানের বিরুদ্ধে মামলা হয়েছে এবং কলাবাগান থানার আহ্বায়ক সহ 17 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরপরে পিরোজপুরে 14 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সারা বাংলাদেশে মোটামুটি একটা গ্রেপ্তারি শুরু হয়েছে। অপরদিকে এই সমন্বয়কারী বৈষম্য বিরোধী এবং এই জাতীয় নাগরিক পার্টির ভিতরে মোটামুটি একটা অন্তর্দ্বন্দ্ব, যুদ্ধ, কলহ শুরু হয়ে গেছে। যাই হোক, আমরা সকল অন্তর্দ্বন্দ্ব, কলহ, যুদ্ধ থেকে পরিত্রাণ চাই। আমরা সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে মুক্তি চাই। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করুক, আমিন। আসসালামু আলাইকুম।